চোখে নিজের হাজবেন্ডের খুশি বা জিত দেখতে কে না পছন্দ করে বলো? তাই আমিও আজকে বেরিয়ে পড়লাম জিত খুশি দুটোই দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি ছোট্ট ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। প্রথমেই দেখতে পেলে তোমরা মিষ্টি নিয়ে নিলাম। যাব জায়ের বাবার বাড়ি, ওখান থেকেই আসবো তোমাদের ভাইয়ার খেলা দেখতে। তো দেখো একটু পরে চলেও এসেছি, তেমন একটা দৌড়াদৌড়ি না। সো এখানে কিন্তু খেলা দেখার এখানে আসলাম, ওখানে চা নাস্তা করে মিষ্টি খেয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ দুই টিমেরই এখন তোড়জোড় লেগে আছে। তো প্রথমে কিন্তু তোমাদের দাদা ভাইরা বল আর কি বোলিং করবে, আর অপোজিট পার্টি ব্যাট। তো আমরা কিন্তু বাইরে বসেই দেখতেছি। আপুকে দেখতে বললাম, সে কিন্তু একটু ভেঙলিয়ে দেখাই দিল তোমাদেরকে আর কি। সো এদিকে দেখো খেলা এখন কিন্তু সেই তৈরি হয়ে চলছে খেলার মধ্যে। হাজব্যান্ড কিন্তু আগেই এসেছে আর আমাকে বারবার শুধু ফোন করছে কখন আসবা আর কখন খেলা শুরু হবে, সেই কথা নিয়েই কিন্তু কথা হচ্ছিল। অলরেডি কিন্তু আমাদের আসার আস্তে আস্তে আমাকে 3বার ফোন করেছে। এত ব্যস্ততার মাঝেও কিন্তু সে কিন্তু একদমই ভুলেনি আমাদের খোঁজ খবর নেওয়ার। তো দেখো এখন কিন্তু এই যে খেলা এখন শুরু হচ্ছে, খেলতেছে আর কি, পুরাই খেলা চলছে। আমরা কিন্তু বাইরের থেকেই বসে অপেক্ষা করছি তাদের সুসংবাদ শোনার জন্য। এখন কিন্তু ওদের টিফিন টাইম। আর এদিকে দেখো বাবুরা ডান্স করছে, ছোট ছোট বাচ্চারা আর কি। তো একজন কিন্তু নতুন একটা সং বের হয়েছে আমাদের ইন্ডিয়াতে আর কি, কিশোরী কিশোরী দেবের মুভির। তো সেই গানেরই কিন্তু একটু ডান্স করছে বাচ্চাটা, আর আমরা কিন্তু এখান থেকে বাইরের থেকেই দেখতেছি। এখন কিন্তু হাজবেন্ডের ব্যাট করার পালা এসে গেছে। তো দেখো প্রথমেই কিন্তু আমাদের মালিক আর আরেকটা ছোট্ট ভাই, সে কিন্তু অনেক ভালোই খেলছে। আজকের মেন খেলার সব কিছু ট্রফি কিন্তু ওরই বেশিরভাগ হয়ে গেছে, একটা ভাইয়ের আর কি, জুলফিকার। সে কিন্তু অনেক ছোট, কিন্তু খেলার মধ্যে অনেক ভালো পারফরমেন্স করছে, খুব সুন্দর খেলাধুলা। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের তোমাদের দাদা ভাইয়ের মালিক আছে আর কি, যিনি আমাদের টিমটা নিয়েছেন আর কি, টিম দিয়েছে আর কি, সরি, ওনারই ছেলে। তো খুব সুন্দর বাচ্চাটা, কিউট না? তারপরেই দেখো একদম ফাইনাল এসে চলে আসছে। জিতে গেছি কিন্তু, জানো তো, জিতে গেছি। আর এদিকে বর কিন্তু বাবুকে নিয়েই কোলে করে নিয়েই বেড়াচ্ছে, তাকেও। আর এত আমরা খুশি, এতটাই খুশি ছিলাম, বিশেষ করে আমি তো একদম ভিডিও করতেই ভুলে গেছি, এত কিছু তোড়জোড়, কি বলবো, সব কিছু একদম ভুলেই যাচ্ছি। আর অনেক লোকজনকে দেখতেছি, সবাই কথা বলছে, এ আসতেছে ও আসতেছে, কীভাবে ব্লগ করব ভেবেই পাচ্ছি না। তবুও তোমাদের কথা একটু মাথায় রেখে যেহেতু আসছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সেই কারণে কিন্তু হালকা ফুলকা ভিডিও করছিলাম। যেহেতু খুশির সংবাদ শুনেই ফেললাম, তাই কিন্তু আর দেরি না করে ফুচকা খেতে আসলাম। একটু ফুচকা খেয়ে আমাদের মালিক এখানে একটু বক্তব্য দিচ্ছিলেন আর কি, তখন ওখানে শুনতে চলে এসেছি। তোমাদের ভাইয়ারা কিন্তু নিচে বসে আছে, একে একে কিন্তু সবাই ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। তবে তোমাদের দাদাভাই কিন্তু বেস্ট ক্যাচ, হ্যাঁ এটাই, বেস্ট ক্যাচ বা ফিল্ডিং, এগুলোর জন্য একটা ট্রফি পেয়েছে। সেটা তোমাদের সঙ্গে আর সেমন করে শেয়ার করা হয়নি। এই যে দেখো আমার হাতে নিয়েছিলাম। একটু পরেই কিন্তু চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য। এদিকে দেখো খিচুড়ি খাওয়ার জন্য এত ভিড়, ভাই রে ভাই, কী আর বলবো। বাইরে কিন্তু অনেকেই ছিল, তবে এইখানে যেইটুকু পেরেছি সেখানে। আমরা কিন্তু আবার চলে আসলাম আন্টিদের বাড়িতে। ওখানে এসে আমি কিন্তু ডিম দিয়ে খেয়ে নিয়েছি খিচুড়ি, তারপরে বাবুর জন্য আবার খিচুড়ি সবজি ডিম নিচ্ছি। আমার প্লেটটা কিন্তু ইগনোর করো প্লিজ সবাই একটু। তারপরে এই যে দেখো এগ বার্গার, এখন বার্গার খাচ্ছি। হয়ে গেল রাতে কিন্তু দেখো খাওয়া দাওয়ার পালা। আমরা অনেকক্ষণই ছিলাম, গল্প গুজব হয়েছে, আমাদের মধ্যে অনেক গল্প কথা হয়েছিল। তারপরে দেখো খাবার টেবিলেই সাজানো হয়ে গেছে। আর জানো তো রাত 11টার দিকে খেতে বসে পড়েছি।